বলো, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। কোথায় গিয়েছিলে মা? আমি সখীদের নিয়ে সেই ফুল বাগানে খেলাধুলা করছিলাম। খেলাধুলা করলে চলবে? তাহলে কি করবো? দাওয়া নেই, খাট নেই, তাহলে কি করবো আমি জান? কেন? খাওয়া নেই, দাওয়া নেই, খাট নেই, সারাদিন শুধু খেলাধুলা খেলাধুলা। আমি জান, হ্যাঁ বলো। আমার একটি কথা বলার ছিল। কি কথা মা? তুমি রাগ করবে না তো? না রাগ, আমাকে বকবে না? না বকবো না। আমি বলছিলাম কি, আমি সখীদের নিয়ে সেই ছানোবান্ধার ঘাটে যেতে চাই চান করতে। না মা, তুমি আমার একমাত্র পেয়ে সাঁতার জানো না, ঘাটে যাওয়া যাবে না। আমি জান, আমার সাথে যে সখীরা যাচ্ছি না, আমি শুধু যাব আর আসবো। আমি বলছি তো না। হাই গো বিদায় কবি গাইবেন আমার মা, মা গো বিদায় দে একবার। হাই গো হাসি মুখে দিলে না গো মাগো যাবো চান করিতে যাও না কিছু করবি হাই গো সাথে যাবে সখী না গো দাসী মাগো সাথে যাবে সখী ফিরে এসে পাবো ওই আমার মা, মাগো তোমার অনাশনে যাও না বিদায়। হাই গো হাতে ধরি বল, মাগো বিদায় দে একবার যাও না। আমি জান, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি সখীদের নিয়ে যাব আর আসবো। ঠিক আছে, তুমি এত করে যখন বলছো তাহলে যাও। আমি জান, আমার আরেকটি কথা ছিল। কি কথা? বলো তুমি দিবে? দিব। বলছিলাম কি, তোমার সেই মাটির কলসিটা আমি নিয়ে যেতে চাই, তুমি আমাকে দিবে? আচ্ছা ঠিক আছে, নিয়ে যাও, কিন্তু ভাঙে না যেন। এই সখী, কলসিটা নিয়ে আয়। আমি জান, আমি তোমাকে কথা দিচ্ছি, এই মাটির কলসি কখনোই ভাঙবে না। হ্যাঁ মা। তুমি খুব ভালো জানো মা, আমি এই জন্যই তোমাকে এত ভালোবাসি।
একটা মা বেহুলা, তাড়াতাড়ি চলে এসো স্নান করে। তাহলে তুমি প্রাসাদে চলে যাও। আচ্ছা ঠিক আছে। চল চল সত্যি, আর এক মুহূর্তে বিলম্ব করবো না। সেই সানবান্ধা ঘাটে গিয়ে আমরা তিনজন একসাথে চান করবো। জলের গাছে বাসি করে বাজে এলো কমলা, আমরা গাছে যাই। আমরা গাছে যাই রে কমলা, যাই দেবো আর গাছে রে কমলা, আমরা গাছে যাই গাছে বাসি বাজে এলো কমলা, আমরা গাছে। দাসী সখী লেলো বেহুলা, যাই যমুনার গাছে লে বেহুলা, আমি গাছে যাই গাছে বাছি বাজে লে বেহুলা, আমি গাছে যাই। সম্মানিত সুধী,
কেমন আছেন সবাই? ভালো আছেন তো, না? তো আজকে আরো ভালো থাকার কথা। তো মন খারাপ নাকি? তো সবাই মিলে আজকে আনন্দ করব। তো বিশেষ করে আমার অভিনয় দেখি আমার ভাই কিছুটা একটা পরিচিত করেছেন। আসলে দেবার মতো কিছু নেই, আছে শুধু ভালোবাসা। আমি ছোট মানুষ, যদি আমার অভিনয়ে গানে কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ। হ্যালো হ্যালো দাদা, এই ভোকালটা একটু বাড়াবেন এবং একটু ক্লিয়ার করবেন। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ওই যমুনাতে জল ভরিতে একলা যে ও রাধে, ও রাধে, হাই রাধে তোমায় বারে বারে করছি যে মানা, রাধে তোমায় বারে বারে করছি যে মানা, ওই যমুনাতে জল ভরিতে একলা যে না, ও রাধে, ও শোনো না, বলো। সেই শালুবন্দর ঘাট এখান থেকে কত দূর তুমি জানো দাদা? আর 20 মিটার হবো। দাদা ও একটি কাজ করলে হয় না কি? তুমি একটু গান ধরো, তাহলে রাস্তা কিছুটা হলেই ওই যাবে। হ্যাঁ দিস ঠেলা আমার এমনিতে ব্যাটারি শাস্তি কেনা, তাহলে কি আমাকেই ধরতে হবে? হ্যাঁ ঠিক আছে। তোরে বর্ষি বাইতে রে লক্ষ্মীন্দর কানু পন্থার ঘাটে, বিশাহারির নামটি গলাইয়া লুকাই পন্থে মেলা, বাবা মায়ের দোয়া লইয়া লুকাই ঘরের বাহির, শানু বান্ধার ঘাটে যাইয়া লুকাই দিচ্ছে যারা, আমরা মনে হয় শানবাজার ঘাটে এসে পৌঁছে গেছি। শানবাজার গাড়ি আই পড়ছি। হ্যাঁ দাদা। হ্যাঁ ওখান বিশ্বাস হইলো কিভাবে? ওই যে চাচি রাস্তা থেকে আসতে সেখান থেকে বিশ্বাস করলাম। আরে না, তাইলে তুমি দেখতে পাচ্ছ না কি এই ঘাটে? হ্যাঁ এই যে দেখো দাদি, হ্যাঁ ওই পাশে বৌদি, বৌদি, ওই পাশে ঠাম্মা পিসিমা সখীরা, ঠাকুর মা, পিসি মা, কালী মা, দুর্গা মা, আবুলে মা, সুবানে মা। কিসের কালী মা দুর্গা মা? আরে সখীর আর পিসি ঠাকুমা ওরা ওহো দল বেঁধে স্নান করছে হাই হাই। জলে ভাসা পদ্ম সাবান দিয়ে। হ্যাঁ জলে ভাসা ভাইতে সাবান। আরে পাতে নয় তাইলে দাদা পদ্ম সাবান। ওই মুখে মেরিন দিছি কথা ফিস লাগেছে। শোনা দেখি দাদা, হ্যাঁ এই ঘাটে বেশিক্ষণ বিলম্ব করবো না। না মার কাছ থেকে অল্প সময় নিয়ে এসেছি, তুমি কি কাজ করো, আমার বসিতে আদার কেটে দাও। ছোট বুড়ি কষ্টা মাত্র 10টা ওটা খাস না মাত্র নেশটা বুঝাবো বাচ্চা জাহাম না
মা জানে তরকারি দেন মানে আঙ্গ দুইজনকে মারে এই এটা কেমন আবার বললে? এটা মনে কর ঠুসকা মাছের মন্ত্র কইলাম। ঠুসকা মাছ আবার কি? ওই যে টেফা মাছ। না সেটা না, তাহলে ইলিশের থেকে মুখ ইলিশেরটা। ইলিশেরটা এটা উগান্ডা আধার নাকি? এইটা গোপন কথা মাইছের হুনেই। আচ্ছা দাদা এদিকে এসো। ও দাদা শোনো না, কি বসি কি করে ফেলতে হয় তুমি জানো? তোমার কাছে আবার হিকুন না বসে কিভাবে ভালাই নাকি? আচ্ছা আমাকে দেখাও তো কি করে ফেলতে হয়। এই যে দেখো বসে। আচ্ছা আমি দেখছি। হ্যাঁ বসে ভালাইলাম দেখো। হ্যাঁ হ্যাঁ ফেলো দাদা। এই বোকা, এমন করে কি কেউ কখনো বসি ফেলে? তুমি আমার কাছ থেকে শেখো। এই যে দেখো, ছিপ হাতে রাখতে হবে। হাতে রাখলাম আধার সহ বসি এমন করে জলে ফেলতে হবে, তবেই তো একটা বড় মাছ ধরবে। ও আমার টাকে ফেলো ফেলো। শোনো দাদা, তোমাকে আরেকটা কথা বলি। এই শান বাঁধানো ঘাটে আমরা যতক্ষণ থাকবো কোনো কথা বলা যাবে না, কোনো সারা শব্দও করা যাবে না, আর কেউ ডাকলে যাওয়াও যাবে না। যাবো না, মনে থাকবে তো? মনে থাকবো। আচ্ছা ঠিক আছে, চুপচাপ বসি ফেলো। কথা তো কোন যাবই না, লক্ষ্মীদের একটা আলাপ করি। কমিটি যারা ভাই আছেন আমি আপনাদের অনুরোধ করে বলছি, সাজগরে যেন একটা লোক না থাকে, আমাদের সমস্যা হচ্ছে। শোনো দাদা, কথার আলাপ কিন্তু একই। কথা কোন যাবো না, একদম চুপ থাকবে। আচ্ছা চুপ। ঠিক আছে, কোনো কথা বলো না। লক্ষ্মীন্দর বলো। রাও করিস না, মটা মাছ মনে নেঙ্গুতে কামড় দিচ্ছে, একটা কথা কইস না। মাছ কি কখনো লেজ দিয়ে কামড় দেয়? ওই যে রাও করিস খেতে তো মাছে ধরবো না। তুমি তো কথা বলছো দাদা। আচ্ছা ঠিক আছে, একদম চুপ থাকো। আমার বান্ডিয়া বন্ধু রে একটা তাহাবিজ বানায়া দে, মোহরিয়া গিয়াছে বিয়ার স্বামী একটা তাহাবিজ বানায়া দে। কি বলেছি কি বলেছি? তো কথা কইনে রাও করি না। দাদা একটা গাহান কইছি। যতক্ষণ মাছ ধরবো কিছুই বলা যাবে না। গান আর কথা তো একই হলো। আচ্ছা ঠিক আছে, আর কিছুই কম না। চুপ থাকবে না তুমি? হ্যাঁ পাগল একটা। মাছের নিচে একদম চুপ চুপ। এই যে মাছ আমাদের বাড়িতে মরি। না, যদি এপিআর ঘেটে যদি এত লোক থাকে তাহলে তো আমাদের চলাফেরা কষ্ট হয়। আমাদের একটু অভিনয় করতে দেন। আচ্ছা আগে আসলে গ্রিন রুমটা একটু ক্লিয়ার করবেন, কারণ এখানে স্টেজের পাশেই মানে তক্তাটা দেয়া হয়েছে, ওদিক দিয়ে আসা লাগে। তো ওদিকে মেয়ে ছেলেরা আসতেছে, আপনারা যদি ওইখানে দাঁড়িয়ে থাকেন তাহলে কি করে হয় বলুন? বলেন ব্যক্তি সাজঘরের ভিতরে মানুষ থামাই কেরা, চাচা শহীদার থানাই আঙ্গর। হাই রে কি জামানা, সামনে আছে কত জায়গা, সাজঘরের আশেপাশে সারে না। ঠিক আছে না? পদার সিরিয়াল আবার টাইনে ধরে, এই দিক দিয়া ওই দিক দিয়া ফুসকি ফুসকি মারে। হাই রে কি জামানা, মাইক্রোফোনটা মাঝে মাঝে একটুও কাম করে না। কত জায়গায় গান করিলাম, নাই যে তাহার তুলনা, জায়গায় বে জায়গায় আসার ভরিয়া মানজার কিছু থইলাম না। দাদা চুপ, একদম চুপ। আমার এটা ভালোই দিনছে। দাদা কথা বলো না, আর কথা কবলার মাছ একদম চুপচাপ বসি ফেলো। এই যে সামনে ফালাইলাম, মাছ একটা না ধরে তুলবো না। হ্যাঁ ফেলো ফেলো। অনকে মাছে বলে দি খাবার। কিছে এটা কি করলি? কি করলাম? তুমি আমার মুখের সামনে এসে
পাত মারলে কেন? তুই যাতা কইস না। তুই দেখছস পাদের কি কালা, তুই কহাবি কেমনটা লাগে? এই পাদের কালাগিরি কখনো দেখা যা? তাইলে তুমি সুখে দেখো কি দুর্গন্ধ। গায়ে মুরগি মুরগি দেশি মুরগির ভাও বাইরিলু। দাদা যা এক জায়গায় ছিল ছড়িয়ে দিলে। হ্যাঁ সবাই একটু একটু দেখে গেলাম। তুমি চুপচাপ থাকবে না? আর চুপ, একদম চুপ। হাম্বা আয় আয়। শুধু পাগলামি, কথা বলো না, চুপচাপ বসে ফেলো। কথা যদি বলো তাহলে মাছ ধরবে না। আর কত কম না। একদম চুপচাপ এখানে বসে থাকো। আয় আয় হাম্বা আয়। এই কিসের হাম্বা? চুপ। ओरे कोलसी कहाँ के लोया रे बेतुला जाई जो मुंडार गाते रे
না মনে হচ্ছে সানবন্দর ঘাটে চলে এসেছি। খাও না কে মাছে বুনে দিয়ে একবারে গোয়া দেখতে পাই। এ দাদা এরকম করছো কেন তুমি? খারো মাছ ধরছে। কিসের মাছ ধরেছে? রাও করিস না, রাও করলে মাছ যাবো গা। ওরা মাছ ধরেছে? লক্ষিন্দর বলো। আইরে উজুন রেমুনের মাছ ধরছে রে। সত্যি বলছো? নিশ্চয়ই বড় মাছ ধরেছে। রাও করিস না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দাদা কিসের শব্দ হলো? পাশ দিয়ে ডেক দিলাম। আরে বের হোক, আগে তো বড় মাছ ধরতে দাও। বড় মাছ বড় মাছ। আইরে উজুন রে, ও বিরাট বড়। জমিটা বললো বর্ষিতে বড় মাছ ধরেছে। কোথায়? এখানে তো বর্ষি নেই। আইল কিলিও আজকে ওকে মজা দেখাবো। জন্টুদা হুই দিস কাম আমি কাকে ডাকছি? আই উইল কিল ইউ। কে আমার কথা শুনছে? আই লাভ ইউ হাম্বা। হাম্বা আই কেরে দাড়ি কে দেখছ না তুই? কিসের আই লাভ ইউ, কিসের হাম্বা আই আই, এসব কি? হ্যাঁ মা টানোচ্ছে গা। কিসের মাছ টানে উঠেছে? ও জম্বুরা। তুমি না বললে তোমার বর্ষিতে বড় মাছ ধরেছে? হ্যাঁ। কোথায় দাদা? এখানে তো বর্ষি রে, মাছ কোত্থেকে ধরবে? কি যে বলো না তুমি। লক্ষিন্দর বলো, বসি মনে কাওয়াই নিচ্ছে গা। এই জল কি কখনো কাওয়া থাকে? তাইলে মনে কাকাই নিছে। সেটা হতে পারে। কিভাবে আড়াইলাম বলছি কেমনটা লাগে? আবার ওদিকে কি দেখি তো, বসি কোথায় কাকড়াই নিয়ে গেছে? কেমনটা লাগে বলুন তো? উল্টা করে ধরে সে বলছে তার বসি কাকড়াই নিয়ে গেছে। ওই শরীর তো করে আড্ডু আছে, ছাবাং দিয়ে আড দিছ। দাদা আমার তো গুয়াটা খাই যাইতে। একদম দেবো ধরে। একদম না। তুমি বললে তোমার বসি কাকড়াই নিয়ে গেছে। জুতার আত্ম দিদি বাড়িতেছে। বেঁধে দাও। এই এদিক থেকে কোনো কাজই ভালো করে পারো না, এটা বাধা হয়েছে? শোনো, খইয়াটা পাহে খাওয়াবো না আজকে। এই যে দেখো তোমার বসি এখানেই রয়েছে, শুধু উল্টা পাল্টা কথা বলে। এই জন্য কই যে বসি গেল কম্পি। হ্যাঁ এই যে ও হান্তি সে বললাম এই শাড়ি গরমে চাইয়া কুম্বুরা বসে কুম্বুরা ধরছে কেন? কিসের? ওই যে বসে উল্টা করে ধরছিলাম। দাদা ও এবার বুঝি তোমার জন্য মান সম্মান কিচ্ছু রইবে না। আমি তোমার ঘুরে আইলে তোমার মান সম্মান থাকে না। তুমি তো কত ভালো পুরুষ ফুল আমি কিন্তু জানি। কি জানো তুমি? কি জানো? কিছুই না হুদে। কি জানিস? হুদে কিছুই না। কি জান মানতা যে হুদে। দাদা ও নিচের দিকে এই আমার না এলে কেমনটা লাগে? কি সমস্যা কি? নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো। আমি কেন? হ্যাঁ না তাইরা ভুলা দানি কোন কার ও হাতের কাপড়টা দাদি চাই দিয়েছে। চুপ। দাদি চাবে? দাদির নাতি আমরা চাবে না? হ্যাঁ দাদা বলছি নিচের দিকে তাকাও, কাপড় ঠিক করো। ঘুরেন দাও জোরে ঘুরেন দাও। ও আরো জোরে দাও। কয়টা হোস হইলে একবার তেল এই বাইরে যাইরা শালিরা দেখো সমেরা কি বাকি রে মুসুর পারো তখন মানদার বিয়ারিং এর বল ফলে কেন নাগাবো? আমি মিস্ত্রি ছাড়া তোর মিস্ত্রি বাবা না। হ্যাঁ আবার তুই ছেড়িরা এই যে কাপড় পিনছি আর জীবনে কাপড় খবরে বাপের 14 বছর কাপড় খবর না। পিনছি মনে করে 1 বছর পরে কামলা নিয়ে খুলবো আহিস কাপড় পিন যাই দিব খাড়া খাড়া কাপড় পিনবি রাস্তা দায়িত্ব দেবি পুলা হানি একটু টিটকারি পারবো চকিদারে তৈরি জরিমানা খাবো। এই যে কাপড় পিনছি আর জীবনে খাবো না। দুবাই মালয়েশিয়া কানাডা হংকং নির্গু তাহলে কোন কর হেনুকা যাই কাপড় পিনতে পারে গিয়া আহিস হ্যালো খেঞ্জার কোন কেল আচ্ছা মনের মোহন দিলে সমুদ্র ভাসের না তোমার কাপড় ঠিক করো। তুমি এটা ঠিক করি না ভুলা না, এটা বেজাল বাজাই না ভুলা। মান সম্মান যাচ্ছে। কার মান সম্মান যাবো? তোর নিচের দিকে তাকা। একটা খাবার মারবো একেবারে। আমি বলছি নিচের দিকে তাকা। সারা মানুষটা কইলে তুই কইলি কি করি? তোরা এই ঘাটে হচ্ছে মাছ ধরতে এসেছিস, কাপড় খসে পড়ে রয়েছে, কাপড়টা ঠিক কর, মান সম্মান যাবে। কার? তোর।
কি হলো? এই বানর, এদিকে আয়, এদিকে আয়। প্রশিক্ষণের মাস্টার হচ্ছে না? কই কই থেকে কাপড় বলস না কেন? বল, কাপড় পরা শিখছ, আমাদের শিখাবি? আয় এদিকে। এই ভালো কথা, খালারা দেখছে চেহারাটা ঢক কি যে দিব। এদিকে আয়, আয় পালন, কই কই যাস? এদিকে আয়, এদিকে। আমি কিন্তু পারছি না, তুই এখানে দাঁড়া দাঁড় দেখছো। ঠিক আছে সুখী, আমি দেখতেছি। ধর ওকে কিছু দে। চান্দু বাবু। বাবু না, বাবুর বাপ। তাই নাকি? হ্যাঁ। তোমার কয় ছেলে? দুইটা। দুইটা? হ্যাঁ। তাহলে তুমি এরকম ব্যবহার করছো কেন? এই তুই আমাদেরকে কি বললি? কাপড় পরা শিখাবি? ঠিক আছে, কাপড় পরা শিখা। তুই চাকমা না? কি বললি? এ পাকিস্তানি রে, তোরে হন চিনছি। এই তুই কি? ওই যে একটা নির্গু খারিয়েছে। ও বাংলাদেশি নির্গুণা। তোর দলের নেতা না? জি। ওটা হিকাই দেয়। থাবুটা বই আমার মুখ ফাড়ে খেলাম হচ্ছে। এই সুখী কিছু বল। কি কি তোর নাকে কি এগুলা? কি নাকে কিছু না, নাকে দরকারটা কি? নাকে কি ওখান দিচ্ছি বুঝে নগো, নাকে কি চেক করে নগা। সখী হিঙ্গিল বাড়াই দিছে। অসুখী পাগল। পাগল ছেড়া। কি বললো ওরা? ওই ছেলেরা কি কয় জানো? কি বললো? আমরা দুজন বিয়া করে আমরা সখী ধর। তাই বলেছে? এই তুই বিয়ে করবি না? ও যাও ওকে। পাগল হইলে বিয়া করে হারি বেজাল বাইতে নিয়ে পাগল হইছি। হ্যাঁ সারি দে গুন্দ ছুটে মুনে মুতে হুছে না। এই তুই কি জানিস আমরা কোন বংশের মেয়ে? জানি তোমরা কোন বংশের মেয়া। বল দেখি। বিষ্ণার মধ্যে মুতুন না বংশের মেয়া। কথা সাবধানে বলবি। কে? বানর ছেড়া। হ্যাঁ পাগল, হাসা কথা বললাম পাগল। তুই আসলে একটা পাগল। কেরা? তুই। ভালো হয়েছে না আমার? তোর জন্য এই কথাটা শুনতে হলো। এবার বংশের ইজ্জত যাবে। পাগল বলেছে আমাদের। আমারে পাগল ক? এই পাগলা দুই ভুলার বাপ। অত সহজ না। জাত কর মাইতে তগ। কিভাবে? পাগল হইয়া পাগল কইল আচ্ছা এই সেরিয়ে। কইছি তাতে কি হয়েছে? এই পাগলার জীবন ধন্য হইতো তগ তিনডারে ভাইলে। একদম ঠিক কথা। পাগল হইয়া পাগল কইল এই সেরিয়ে। পাগলার জীবন ধন্য হইতো তোমাদের পাইলে। দাদা শোনো না, এখন কি বললো? এখন যা কইছে কোন যাবো না, বলা যাবে না? তাহলে এদিকে এসো। ওগুলো দুষ্টুমি, তুমি ওদের ডাকে কেন যাও? আর যাম না, চুপচাপ এখানে বসে ফেলো। সেরে ডাইকে নাকি আর কিন্তু ডাকলে যাবে না, যাম না, মনে জানা থাকে। সখী, হ্যাঁ বলো। আমরা প্রতিদিন চান করতে আসি কিন্তু কাউকে দেখতে পাই না। আজ মনে হচ্ছে আমাদের ঘাটে যিনি কে বসে পাচ্ছে। তুই গিয়ে বল তোমরা অন্য ঘাটে যে বসে পাও, এই ঘাটে আমার সখী চান করবে। এই শুনছে কও মা কও। এই আমার কি মায়ের মতো লাগে? কে তুমি পুরুষ পুলা আব্বা বা? তুই ভালো হবি না? ইয়ার চাইতে বালার জীবনে দেওয়া হয় না, ইয়ে খুব খারাপ দেওয়া তাহলে দেওয়া হয় বালা হানি দেখে যাও। এই তোর কি শরম নাই রে? পাগল হইলে শরম আছে। এই শোন কি? এদিকে আয়। তুমি বিয়ে করছো? না বিয়ে করো নাই? না, আমি তোমার লগে বিয়ে বমু। হেই না কি কয়? হ ওই ওই যে চাচা চাই দিছে, তাই কে চাচা? চাচা রাজি হবো আমি না।
হনো ক। তোমার নাগে যদি আমার বিয়ে হয় হ্যাঁ। বলো তো বিয়ে হয়ে গেছে গা আচ্ছা ওইছে এখন আমি যদি তোমার লগে বিয়ে না বইতাম হ্যাঁ। তখন তুমি কারে বিয়ে করতাম এই করতাম একজন অন্য কোন আছে হনো আমার হোনার খুব ইচ্ছা আচ্ছা একজন যে করতাম শোনা কইছি অবা করো কে রে কি কমু আমি যদি তোমার লগে বিয়ে না বইতাম তাহলে তুই কারে বিয়ে করতি তোর মায়ের বিয়ে করতাম কেমন কথা বলিস আমার মা তখন তোর শাশুড়ি হবে না তোর বিয়ে না করলে তো তোর মা আমার শাশুড়ি হবো না ঠিক কইছি না গো আদর করে হুনবার আইছো কি হবো এই দাদা কেন বারবার তুমি ওদিকে যাও আর যাম না এখানে চুপচাপ বসে বেরো যে না দেখি চাই রে শালি বলেছিস সখী যাবে না পাগল ঠিক আছে আমি বলছি ওগো শুনছেন বলে সুন্দরী তোমার অপেক্ষাতে সব তিরি ডিলিট দিয়েছি তুমি আমার কাছে কেন আসলে তুমি ডাক দিলে মনে হয় যে আমার নতুন দড়িতে বানলেও রাখা হবো না আই লাভ ইউ কবা তাহলে কি কোনটা কবা তুমি আমার কাছে কেন এসেছো তুমি ডাক দিলে যে আমি তোমাকে ডাক দিইনি কারি ডাক দিয়েছে মিছা তা কব না উপরে কিন্তু বকর মা আছে ডাক দিয়েছি তোমার বন্ধুকে মানুষের হইলা না কেন যার 1 সেকেন্ডের গ্যারান্টি নেই শ্বাস টিকলেও টিকে না টিকলেও না টিকে তুমি হেরে ডাকতেছো স্যামসাম ছুঁয়ে বাটন টিপতেছো না এই যে ফুলা তা তো পাকে আনি নেই তুমি ওই ফুলারে খুঁজো শুনো ওটা সমস্যা আছে কি সমস্যা ওটা সমস্যা কি জানো জেনু না হেনি মুতে আমি আবার অবান্ডা তাহলে একদিন খেলে কাপড় নষ্ট করছিলাম তুমি যাও তোমার বন্ধুকে একটু এদিকে আসতে বলো ও তো নিজের কুলাই না যাও না এই, এই, বেশ কর, হ্যাঁ? কি হয়েছে এই এত রহমান করবো মাথায় লিখি দিস হ্যাঁ কেন কি হয়েছে কথা মাথায় কি চুলকানি বেড়াবো ছেলে কি মাথায় কি তাবিজ পয়েন্টটা ছুঁছে এই তুমি কেন যাও তো রহমান বললাম থাকারি তুমি ওদিকে কেন যাও আজম না। ওগুলো দুষ্টুমি আমি বলেছি না তোমাকে এখানে চুপচাপ বসে বেলো আর ডাকলে যাবে না একদম চোখ চোখ কথা শুনছেন আবার এই যে কার এটা কি হলো তোমার অন্য ছাড়লাম না মনে হয় যে পাড়ার মাংস দিয়ে মুড়ি মাহাই নিচ্ছে অহন কি ডাকছো আচ্ছা তুমি আমার কাছে বারবার কেন আসো অহন তুমি ডাক দাও নাই আমি তোমাকে ডাকছি না মানুষের একটা ধৈর্যের সীমা আছে যেভাবে ডেকে ডেকে আইন খালকে শুনছে না হি একবারে দেওয়া মানে বিস্কলি ফাইট করিয়া ডাকছি তোমার বন্ধুকে কারে তোমার বন্ধুকে জীবন মোর মনু এন মোর মজকে তাও ছাড়বো না কেন চাইলে প্রেম দাও পারবো না তাইলে এক বোতল বিষ দাও তাও পারবো না প্রেম দাও না হয় বিষ দাও প্রেম দাও না হয় বিষ দাও তা না হলে আমাকে তোমার পায়ের নিচে বিষে মেরে ফেলে দাও বাজব না গো আমি বাজব না গো প্রেম দাও না হয় বিষ দাও প্রেম দাও না হয় বিষ দাও শোনো শোনো হ্যাঁ দিবা তো তুমি দাঁড়াও অহনেছি কি দিবা তোমার সাথে হ্যাঁ আমি পরে কথা বলবো আমি তাহলে নেক্সটে রইলাম কম্বুরে সিরিয়াল হয়ে গেলে আমি বাতিল তোমার বন্ধুকে আসতে বলো না কপালের গুষ্টি মারি দাদা ভাইজান এবার কি বললো সত্যি আপনি খুব ভাগ্যবান কেন ডাকিয়েছে আপনার আম্মা যান এদিকে শোন তোর যদি আমার আম্মা জানা হবে তাহলে তোর কি লাগে খালা তাহলে খালার কাছে কি কেন বারবার প্রেম নিবেদন করিস ওইটা আমার বুকের জ্বালা বুকের জ্বালা এই বসি দিয়ে পাশায় পিটিয়ে যাত্রা পরে নিবাবো পাগল একটা আচ্ছা শোনো এখানে তুমি চুপি করে বসো ওই মেয়ে কি বলে আমি গিয়ে শুনে আসছি যতক্ষণ না ফিরবো তুমি কিন্তু কোথাও যাবে না মানুষ জানা থাকে আচ্ছা আপনি কি আমাকে ডেকেছেন আমি আপনাকেই ডাকছিলাম ডাকছে এই আমার এদিকে এসেছিস তো ডাকছে হেডি কই দিল আর আমি কথা বলছি না আমি গেলেই তোমার ঠাডা ভরে ওইখানে চুপটি করে বস আর আসবে না আচ্ছা
কেন ডেকেছেন? আজকে যদি আমার চেহারা ভালো হইতো গো, কত ছেড়ি আমার তুলা বাবা কইয়া ডাক। কি বলে ডাক দিত? থেকে কম না, কে বল? বলেছে তো মাপ চাই। আচ্ছা শুনেন, এবার তো বলুন আপনি আমাকে কেন ডেকেছেন? বলছিলাম কি কি? আপনি অন্য ঘাটে যে বসিবান এই ঘাটে আচ্ছা আমি সখী দিনে চান করব। বললেই হলো। এই ঘাটে সর্বপ্রথম জল আছে, পা মতো নাই, আবার একটু ডিস্টার্ব করি। কথা বলতে দেবি না? আমি আপনাকে একটু কথা বলি। বলুন। এই ঘাটে সর্বপ্রথম আমরা এসেছি, যতক্ষণ একটি মাছ না ধরতে পারবো আমরা কোথাও যাচ্ছি না, এই ঘাটেই বসি বাবু। আপনার যদি স্নান করার এত ইচ্ছে হয়ে থাকে তাহলে ওই যে ওইখানে দাদি আছে সেই ঘাটে যান। যাব কেন? আমরা এই ঘাটেই চান করব। আমরা এই ঘাটেই মাছ ধরবো। আমাদের সাথে বাহাদুরি। আমাদের সাথে বাহাদুরি? তাহলে দেখা যাক। তাহলে দেখা যাক। দেখে নিব কিন্তু। আমিও দেখবো এই ঘাটে তোমরা কি করে স্নান করো। আমরাও দেখে নিব তোমরা ছোটদা, মনে করে মাছ মারে। কি ফালাও বসি? এত পাগল হইলে যা তোমার সত্যি? যাও। কেন? এমন যাম না তোর, কেন? আমার কপালে যখন কিছু মিললো না। মিলবে মিলবে। ওই যে শোনো না, সাথে দুটি সখী আছে না? বেহুলা, ওই যে তোমার ফুলা খারিয়েছে, ওই যে এই বেহুলার কিসের ফুলা? ওটা কেন নই তো মাঝে করিয়া তুমি যা। সখী যা, তোরা দুজন কি জলটা ঘুলো গলে যেন মাছ না মারতে পারে। এবার হলো না দাদা? এর উপযুক্ত তুমি যদি শিক্ষা না দিতে পারো তাহলে আমি তোমাকে দাদা বলে পরিচয় দেব না। জল গুলা করে দিয়েছে, এবার একটা উপায় বের করো, ওদের কি করে শিক্ষা দেওয়া যায়। ওদের শিক্ষা দান যায়? হ্যাঁ, খারে দেখে নই, যাও। ঠিক আছে। কি পানির কি রক্ত পরীক্ষা করলাম, যদি কোনোদিন অগর সাথে আঙ্গর বিয়ে হয় পোলাহান মনে কর কানা খুঁড়াবো না, অগর নেগেটিভ আঙ্গর পজিটিভ। তাই ভালোই হবে। ঠিক আছে, তাহলে এবার ফালাও বসি। তাহলে তুমি যাবে না? যাবো না। ঠিক আছে, দেখে নিব। আমিও দেখে নেব। হাই গো এই দিন সয়রা ফালা দাও তোমার বর্ষি বেলার কেশেলা আগবে জানো ওরে। হাই রে ওই দিন সয়রা
বলো তাহলে কিছুক্ষণের জন্য তোমরা অন্য ঘাটে গিয়ে বসে বাও, এই ঘাটে আমি সবই দিনে চান করব। ঠিক আছে ঝন্টুদা এদিকে এসো। কি তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ বেহুলা কত সুন্দর। দাদা গো আমি না বেহুলার প্রেমে পড়ে গেছি। আমিও এই তুমি কিসের? তুই যেটা আমিও হেঁটে আমি যেটা তুমিও সেটা বুঝলাম না। তুইও বেহুলা আমিও বেহুলা। হাট! বেহুলার প্রেমে আমি পড়েছি, ও! তোমার জন্য তো রেখেছি আমি। আচ্ছা থাকতে সখী তাই বলছে কি বেহুলা কিছুক্ষণ তো স্নান করবো তাই না, হ্যাঁ। পরে এসে আমরা আবার বসি বাইবো। ঠিক আছে বলে আসি। ঠিক আছে বেহুলা তুমি যখন মন স্থির করেছো সখীদের নিয়ে স্নান করবে, তাহলে স্নান করো, কিন্তু কি শর্ত মানবে তো? কি শত? যাওয়ার পূর্বে সখীদের নিয়ে আমার সাথে দেখা করে যাবে। ঠিক আছে, দেখা করেই যাব। ঠিক আছে তাহলে দাদা চলো। ছোটদা চলো চলো। সখী, দুষ্টু ছেলেরা চলে গিয়েছে, আনতে যাইয়া হারে নাই। তুমি যাওনি? না একদম না, চান করবা কাপড় চোপড় আমার কাছে দাম নেই বইছি। তুমি হচ্ছে ছেলে মানুষ আর আমরা হচ্ছে মেয়ে মানুষ, তোমার এখানে কখনোই থাকা যাবে না। ধন যাবো না তাইলে একটা কথা কই, কি কথা? একটা গান শুনেছি যাই। ঠিক আছে, আমার সখী কি শোনাও। হ্যাঁ এই ছকির একটা গান শুনে। হ্যাঁ হুমরা রেডি আছে তো? মনে করো এই গান হলো বিশ্বনাথ গান। বিশ্বনাথ না বিচ্ছেদ? হ্যাঁ বিচ্ছেদ। তুমি আমার বধূ আমি তোমার আপন। সখী চল তাহলে আমরা চান করি। বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে, ও বেলা সাবান মাখে গাই রে আহারে সুন্দর বেলা রে। পাতা জলে নাই মা বেলা পাতা মেলানি করে, আঠু জলে নাই মা বেলা আঠু মেলানি করে গো। আঠু জলে নাই মা বেলা আঠু মেলানি করে, কোমর জলে নাই মা বেলা কোমর মেলানি করে গো। বাবা আঠু জলে নাই মা বেলা আঠু মেলানি করে, কোমর জলে নাই মা বেলা কোমর মেলানি করে গো। কোমর জলে নাই মা বেলা কোমর মেলানি করে, মুখ জলে নাই মা বেলা মুখ মেলানি করে গো। মুখ জলে নাই মা বেলা মুখ মেলানি করে, গলা জলে নাই মা বেলা গলা মেলানি করে গো।
চলতে হলি আমরা এখন চলে যাই। ঝন্ডুদা ও বেহুলা মনে হয় চলে গেছে। না যাই নাই, আছে আমি 50 গ্রাম দেখছি। দাদা বলে কি বেহুলাকে তো খুব ভালো লেগেছে তাই না? ও তুমি ভারত খাইছো? আচ্ছা প্রেমে পড়েছি আচ্ছা। তাই বলছি কি দাদা এই সানবাঁধানো ঘাটে বেহুলাকে আর কিছুক্ষণ রাখার ব্যবস্থা করতে পারবে? এই বুদ্ধি আছে আমার কাছে। আচ্ছা ঠিক আছে দেখি তোমার বুদ্ধি। বেহুলা কিছু বলবি? সত্যি তুমি খুব অপরূপ সুন্দর। হাওয়া দিলাম হাওয়া। আচ্ছা তো ঠিক আছে দাও। বেহুলা বলো। তোমার নাকখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? যেমন কৃষ্ণর হাতের বাঁশি গো। তাই বুঝি? আর তোমার চোখখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? ঠিক যেন নাটুরির বনলতা সেন। আর তোমার ঠোঁটখানা দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? তুমি লাল ডালিমের ডানা, তারপর কমলা লেবুর খুবার মতো তোমার ঠোঁটখানা। এ দাদা হাসছো কেন? সত্যি যে এত সুন্দর তাকে দেখে না হাসলে কি আর হয়? ঠিক আচ্ছা বলেছো। কি বলবি সেটা বলো। তুমি আমার একটা জাদু দেখবে? না জাদু আমার পছন্দ না। শোনো, শোনো 3 কষ সাথে সাথে বাড়িতে কলসিতে ভাঙ্গালে দিবি। তাই? আচ্ছা ঠিক আছে ভাঙ্গো। রেডি? 1 2 3। বলো আমি এমন কি তোমার কাছে অপরাধ করেছি? কিছুই না, যার কারণে তুমি আজ আমার কাহারি কলসিটা ভেঙে দিতে পারলে। মন চেয়েছে ভেঙেছি। জানো আমি এই কলসিটা আচ্ছা আমার মায়ের কাছ থেকে আমি অনেক কষ্ট করে নিয়ে এসেছিলাম। তাই নাকি? মা বলেছিল রে বেহুলা আচ্ছা কলসি তোকে দেওয়া কারণ খেলার ছলে হ্যাঁ এই কলসিটা তুই ভেঙে ফেলতে পারিস। আমি মাকে কি বলেছিলাম জানো? কি বলেছিলে? বলেছিলাম মা গো নিয়ে যাচ্ছি তোমার সেই মাটির কলসি, আচ্ছা তোমার কলসি তোমাকে ফেরত দিলেই তো হয়। ঠিকই তো, এখন আমি বাড়ি থেকে বাড়ির কাছে কি জবাব দেব? যে কোনো একটা কিছু বলে দিবে। মায়ের কাছে আমি কি বলবো? পাড়ার লোকে দেখে যে আমাকে কলঙ্কিনী বলে গালি দিবে। আরে দেবে না, আমরা আছি, সমস্যা নেই। বিয়ে পড়ায় দিবে তাই না? মনের হচ্ছে, মনের হচ্ছে। হাই গো কি আচ্ছা ভালো বাদি যা হরিপুরে তাই নাকি?
দে টাকা করি তাও চুস কাইন্দ না বেউলা আমি বাইরের কাছে কি যাবো দেব
বুঝলি না আমার চিনলি না আমি বাইরে কাছে কি যাবো দিব দাদা শুনো না বলছি কি মজার ছলে আসলে সত্যি আমরা একটা অপরাধ করেছি কলসি দুটো ভেঙে ফেলেছি কলসিটা কি কোনো ক্রমে ফেরত দেওয়া যায় দাদা লক্ষিন্দর বলো তুই বেহুলের গো এরকম থাকবার নিকা আচ্ছা তুই আর আমি যাইয়া বলছি একটা বানাই দেব ঠিক আছে বেহুলা আমি যখন তোমার কলসি ভেঙেই ফেলেছি আমি তোমার কলসি গড়িয়ে দেব ততক্ষণে তুমি এই বকুল গাছের ছায়া কিছুক্ষণ অপেক্ষা করো আমি যাব আর আসবো তোমার সেই কলসি নিয়ে আমি তোমাকে বিশ্বাস করি আমি যাচ্ছি সত্যি ওই তো দেখা যাচ্ছে একটি বকুল গাছ ওই বকুল গাছের নিচে বসে আমি তোমার জন্য অপেক্ষা করবো ঠিক আছে সখী চল তাহলে কলসি গরম গো কলসি বান্ধা কলসি ফোড়া কলসি চন্দ্রা কান্দা বাঁধা কলসি কলসি কাজ চলে গেছে গা আমি এখানে কলসির কাজে করি ভগবান পছন্দ করা জন্তুদা না আমি জন্তুদা দাদু নমস্কার নমস্কার দাদা বিপদে পড়ছি ভালো আছে তো এটা কেন এটা এই যে 4-6 টাকা পোলা লক্ষিন্দর দাদু দাদা প্রণাম প্রণাম কি মনে করবে একটা কাম করে দিবা কাম করবো একটা কলসি বানাই দাও কামই চলছে আমার কলসি তাহলে ঠিক মতো বানাই দিবা হ্যাঁ। তন্ত্র মন্ত্র কইরা হ্যাঁ। বেহুলা লক্ষিন্দর যেন পাগল হয়ে যায় বুঝছো বুঝছি ঠিক আছে বানাই দাও লক্ষিন্দর মতো বললাম ভালোবাসতে হ্যাঁ। আচ্ছা আমি আরম্ভ করি হ্যাঁ। লোকের ঘুঙ্গুর সুরে গান গো লক্ষিন্দর তো গুনগুন সুরে একটা গান গো আচ্ছা ঠিক আছে হাই গো কলসি গড়াইয়া দাউডা রাজু কলসি গো আহরা তুমি বাইরে সোনা রূপা মিছিল করে বাহাদুর দাদু কলসি খা আহাদা বাইরে শিখা দাদু বেহুলা আহাসু দাদু কলসি কি হয়েছে বাহ সুন্দর উজানিনগর 4 সদাগর আচ্ছা। তাহার পুত্র দুই লক্ষিন্দর ঈশানীনগর সাইমন সদাগর তাহার মেয়ে বেহুলা সুন্দর তন্ত্র মন্ত্র করিয়া পঞ্চদাসী মিলিয়া কলসি বানিয়ে দিছে জটুদা লোকাই বলো তুই তাড়াতাড়ি চলে যা আমি বসন্ত টাকাটা দিয়ে ঠিক আছে ঠিক আছে আমি যাচ্ছি দাদু আমাদের সময় কম কয় টাকা বলো কয় টাকা মিশের বেকারে 1,00,000 নেবো দাদু। ওটা স্বর্ণের করছি তুমি কম চেয়েছো আমার কাছে আমার তো মনে হচ্ছে তোমাকে আমি 2 লক্ষ টাকা দেই টাকা নেবে তো ভেজাল করবো না রে ভেজাল নেই শুনো দাদু আমি তোমাকে 1 লক্ষ টাকাই দিব হ্যাঁ। কিন্তু একটি শর্ত আছে আমার শর্ত কি থেকে হ্যাঁ 20 বছর আগে হ্যাঁ। সেই পাট ক্ষেতের ঘটনাটা আমি বলে দিব যা, পাট খেতে কথা এই আগিলা কথা এটা কত হইলো এই টাকা নিবে না যা তে লাগবো না আমি কমনি যে তে দেও কিছু বেশি দিছি যা
ভগবান আমার শালা গেলো আমিও গেলো আমার টেহাও গেলো এই শালা কি মধ্যে কি করবো সেই কখন থেকে অপেক্ষা করছি এখনো তো এলো না সাথে চল তো, সাথে, সামনে গিয়ে দেখি ঝন্টুদা ওরা কি এখনো আছে মনে হয় চলে গেছে লক্ষিন্দর বলো তুই পাগল হয়েছে শরীরে আর লস দিয়ে যাবো তাই দেখ গা দাঁত বাই করে ভিক ভিক করে আসতেছে আচ্ছা বেহুলা আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম আমিও তো এসে পড়েছি আমি যেমনটি তোমার ওই মাটির কলসি ভেঙেছিলাম বেহুলা দেখো না তার চাইতেও সুন্দর কলসি তোমার জন্য গড়ে এনে এসেছি দেখো তো এটা তোমার পছন্দ হয় কিনা তুমি কি আমাকে বোকা ভেবেছো কেন মনে হয় বোকাই ভেবেছো কখনোই না ভেঙেছো মাটির কলসি আচ্ছা দিয়েছো আমাকে স্বর্ণের কলসি এই কলসিটা নিয়ে যদি আমি বাড়িতে যাই তাহলে পাড়ার লোকে দেখে আমাকে কি বলবি এই কলসি আমি নিতে পারবো না তোমার কলসি তুমি ফেরত নাও বুঝে না বেহুলা বুকা বুঝেই দে বেহুলা আসলে তুমি একটা বোকা সফি ভাই। বোকাই যদি না হবে এত সুন্দর স্বর্ণের কলসি পেয়ে আহ সবই কেউ কখনো ফেরত দেয় শোনো বেহুলা এই পৃথিবীর সবাই দেখবে এটা মাটির কলসি শুধু তুমি আর আমি দেখবো এটা স্বর্ণের কলসি আমি কখনোই বিশ্বাস করি না আচ্ছা বিশ্বাস যদি না করো তোমার সাথে তো সখীরা রয়েছে তাদের দিয়ে পরীক্ষা করিয়ে নাও সখী আচ্ছা তোকে একটি কথা জিজ্ঞেস করবো যা দেখবি শুধু তাই বলবি মিথ্যে কথা কিন্তু কখনোই বলবি না কখনোই বলবো না। দেখ তো এই কলসিটা মাটির না স্বর্ণের শুধু এটুকুই বলে দিবি সখী এটা তো মাটির কলসি সখী। চিনে না দিয়া সবি ভাই হাসা কথা বুঝছো হাসা কথা সখী এটা মাটির কলসি। ও মাটির কলসি মিশা কথা কর না তুমি দেখো তো আমি দেখবো কষ্টি পাতাতে কষাতে কই এ দাদা এটা কোথায় ঘষলে এনে কষ্টি পাতাতে ঠিক আছে তো ভালো করে বেহুলাকে বলো ও তো বিশ্বাস করছে না এটা মাটির কলসি সত্যি বলছো নিশ্চিত সখী বলো সত্যি বলছো তো সত্যি বলছি। ঠিক আছে তাহলে তুই যখন এই কলসিটা মাটির দেখতে পেয়েছিস মা অবশ্যই এই কলসিটা মাটিরই দেখতে পারবি বুড়া মানুষ চোখে কম দেহে মাটি দেখতো তাহলে চল চলে যাই চলো সখী। দাঁড়াও না চলে যাবে একটু মুস্কি হেসে ফুসকি মেরে এই একটু দিয়েছে জঙ্গলে এই কিসের মুচকি হেসে ফুসকি মেরে যাওয়ার আগে হ্যাঁ দিয়ে যাও মুচকি হেসে দিয়ে যাও ভালোবেসে একটু প্রেম দিয়ে যাও বাড়িতে গেলে মা বকবে আমি অনেকক্ষণ ধরে এখানে এসেছি আর কত থাহ না বালনাকতেছে বালনাকতেছে সবই চল তো ভালো যদি না বাসো যেতে দেব না বাড়িতে গেলে মা বকবে আমাদের যেতে দাও কখনোই না এক বিন্দু ভালোবাসা দাও আমি 1 কেজি জিলাপি দিমু কিসের জিলাপি এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুরি করে দেব এক বিন্দু ভালোবাসা দাও আমি এক সিন্দুরি করে দেব মনে প্রাণে আছো তুমি
সারাটি জীবন এমন করে আমার বুকের মধ্যখানে থাকবে, কখনোই। শোনো, এ কথা জানো ঝুটুদা না জানে, সখী তুমি আমার বুকে এসেছো। এই যে বেহুলার কইও না, লক্ষ্মীদের কইও না, তুমি আর আমি মনে করি একবার নাড়া ফাল্লার তলিতে হিলিয়ে থাকবো। আরে, আমার বেহুলা, হাই! তাই তো বলি, বেহুলার মুখে কখন ছাগল দাড়ি হলো? চাইতে কই বিড়ি বিড়ি মুখ গুন্দ করে কে? ঝুটুদা, জীবনে এই প্রথম স্বপ্ন দেখলাম, তাও হে বেডা মানুষের নদী। চুপ! দাদা, প্রেমেতে আমাদের মাথাটা আবল তাবল হয়ে গেছে, বুঝছি। বেহুলা চলে গেছে। হ্যাঁ, ভোগ দর ভর, আচ্ছা, মাঝে মাঝে জ্বর জ্বর, পেটটা মাত করে, ডাক্তারি মতে ঘাট বাংলাতে জ্বরে ধরে। ভোগ দর ভর, মাঝে মাঝে জ্বর, পেটটা মাত করে, ডাক্তারি মতে ঘাট বাংলাতে জ্বরে ধরে। ঠিক বলেছো। তাহলে চলো না, হ্যাঁ, এবার প্রাসাদে গিয়ে মার কাছে গিয়ে সব কথা খুলে বলতে হবে। চলো চলো। মিউজিক তো খারাপ হয় না, ভালোই হয়েছে। কিন্তু এখনো ফিরার কোনো কথা নেই, তাহলে কি আসবে না? এই তো সুবর্ণ সুযোগ, মা মনে হয় প্রাসাদে একাই আছে, এই সুযোগে মাকে সব কথা গিয়ে খুলে বলতে হবে। যাই মা। টোকাই, কি হয়েছে বাবা তোমার? বলবো? হ্যাঁ বলো, না বললে আমি বুঝবো কেমন করে? তুমি শুনবে? আমি শুনবো বাবা, কি হয়েছে তোমার বলো তুমি। তাহলে আমি বলছি, তুমি শোনো। আচ্ছা ঠিক আছে, বলো তুমি। আজকে যদি এই কথা আমি তোমাকে খুলে না বলি, তাহলে আর কোনোদিন বলা হবে না। তুমি আপনিই বলো, আপনিই বলো। হাই গরু
বলো বাবা। তুমি তো বলেছো একদিন হ্যাঁ। ওরে লুকাই আমার 6টি সন্তান হারানোর পর ওই ঠাকুরের কাছে গিয়ে অনেক আরাধনার পর আমি তোকে পেয়েছি। পেয়েছি। তাই তোর নাম আমি আদর করে রেখেছি স্বর্ণের লুকাই। হ্যাঁ। আজ তুমি তার প্রতিদান দিলে মা। সামান্য একটি মেয়েকে চেয়েছি আর তার ব্যবস্থা তুমি করে দিতে পারবে না? ঠিক আছে বাবা, তুই এত করে বলছিস যখন, তাহলে তোর পিতার কাছে আমি বলে দেখি। ঠিক আছে, তাহলে আমি যাচ্ছি কিন্তু। ঠিক আছে। মা গো মা, ও গো মা, আমার বানাই ঠিল চলুদা শোনো। শোন লুকাই, বলো। আমি মাকে বাবাকে বুঝিয়ে আচ্ছা, অনেক টাকা নিয়েছি। তাহলে এখন কি সেই করতে হবে? বিচারী নগর হ্যাঁ, একটি বাজার বসাতে হবে। তাহলে তাই চলো। দাদা বল। এখানে অনেকটাই চমৎকার জায়গা। হ্যাঁ এইখানে যদি বাজারটা বসায় তাহলে অনেকটাই ভালো হবে। ঠিক আছে, তাহলে চলো বাজারটা বসাই। বাজার বসাইলাম বসাইলাম ঈশানী নগর, বাজার বসাইলাম। তাহলে এখন তুমি কি করবে? এখন কাজ আছে। এই এলাকায় একটি কুটনি বুড়ি আছে। আচ্ছা, সেই বুড়িকে আমি ডেকে দেখি, সেই বুড়ি আসলেই বেহুলাকে আবার এই নতুন বাজারে আনতে পারবে। ঠিক আছে, তুমি সেই বুড়িকে ডাক দাও। দাদি, ও দাদি। কোথায় তোমার দাদি? দাদি আছে। দাদি, আইতাছি গো আইতাছি, জেলা বাইরে গেছিলাম গো আইতাছি। আমি জানি তোমার আমার একটু মানে ইয়ে আছে। কোটনে বলে ডাকলো মোরে কে, অতি সাথে ছুঁয়াছিলাম কলার বাগানে। অতি সুখে ছুঁয়াছিলাম কলার বাগানে। কোটনে বলে একটা কথা মনে ছিল না, মনে ভুলেছে। মাথা মাথা বসায় গালে সোমাদে। এত ডাকি কইরা দাদি তুমি হুনো না, তুমি ভেজাল সারাও না। দাদি, ও দাদি, একটা কথা কমো, তোমার কি রে ডাকছি জানো? কেন ডাকছ? আরে দাদি রে, আমরা খুব বিপদে আছি। তোমার আবার কি এর বিপদ? ওই যে সাইমন সদাগর আছে না, আছে তার কন্যা বেহুলা আছে না, ও এই বেহুলারে নতুন বাজারে এনে দেন রাখবো। ওই ওই মরার হতিন যে পাড়ায় পাড়ায় ঢুক পারে, হ্যাঁ, ওই কাম করবার গেলে যে দুটা জিনিস দেন রাখবো। কি কি জিনিস? এরা বিদেশ সুতার মালা দিবা, আচ্ছা, আর একটা স্বর্ণের পুকুল দিবা। এই যে দাদি তোমার বিনি সুতার মালা, আর সুভাষ দা তোমার নাকি স্বর্ণের মালা নেই বই রয়েছে। ও হনই, তোমরা বাজারে বহই, আচ্ছা, আমি দেখি মরার হতিন কনে আছে। দাদি ও শোনো না, এই উপকারটা করতে পারলে
তুমি কিন্তু যা চাইবে তাই দেব। তা হ্যাঁ তাহলে আগে কামটাই করি পরে উপকার নেই রো। আরে না, আগে উপকার করো তারপরে দেব। আগে দেখি তো তুমি পারো কিনা। আমি না পারলে পারবো কারে। আচ্ছা ঠিক আছে যাও। মার্ডার হচ্ছেন যে কোনে থাকে দাদা কাম হয়েছে হয়েছে, তাহলে এখন কি করতে হবে? আমরা এখন যাব মার্কেট করে এনে এখানে বিক্রি করে। ঠিক আছে তাহলে চলো। বুকে ধরে যত ফুল ফুটালাম, সে ফুলের কাটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের নাম। মার্ডার হচ্ছেন কোনে রে। আমার পাগল মনটা পড়ে আছে রে, হায় হায় লোকের না কাছে ভালো ভালো। তুমি ছাড়া থাকি বন্ধু আমি যে কেমনে। তুমি ছাড়া একা আমি থাকি যে কেমনে। আমার পাগল মনটা পড়ে আছে রে, হায় হায় লোকের না কাছে। আমার পাগল মনটা পড়ে আছে রে, হায় হায় লোকের না কাছে। হাইরে তারে ছাড়া কেমনে থাকি, বুঝাবো কেমনে সখী। তারে ছাড়া কেমনে থাকি, বুঝাবো কেমনে। সে যে আমার মনে রাজা বলি যে তোমারে। সে যে আমার মনে রাজা বুঝাই কেমনে। আমার পাগল মনটা পড়ে আছে রে সখী লুঠারো না কাছে। আমার পাগল মনটা পড়ে আছে রে, হায় হায় লুঠারো না কাছে। এক নজর দেখিয়া তারে মন দিয়েছি আমি, হায় হায় এক নজর দেখিয়া তারে মন দিয়াছি। তারে ছাড়া থাকি কেমনে, বুঝাই কেমনে। তারে ছাড়া থাকি কেমনে, বুঝাই কেমনে। আমার পাগল মনটা পড়ে আছে রে, হায় হায় লোকের না কাছে। আমার পাগল মনটা পড়ে আছে রে সখী লোকের না কাছে।
চল আমরা কিছুক্ষণ কানামাছি খেলি, তাই না? কানামাছি খেলবি না কুতকুত খেলবি? কুতকুত খেলি। তাহলে তুই আগে, আমি তারপর। মরার হচ্ছে না, মরার হচ্ছে না, যখন থাকে না সারা পাহাড় বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজি, মরার হচ্ছে না করে পাই না লো। বেলা লো, ও বেলা। সখী, কে ডাকছে? ও বেলা, ও দাদি ডাকছি। মরার হচ্ছে না, তোরা বাতাস পাস না লো। দাদি, দাদি, ও এই দাদি, ও তুমি আমাকে ডাকছো? ডাকছি তো হুনই। সখী, বলো। দাদি, ও কিসের শব্দ হইল তার? কানটা একটু দুভাই আনো। দাদি, সখী আমারে ফালাইয়া দিছে সখী। এই সখী, দাদির মাথা কোনটা পাছা কোনটা সেটাই তো বুঝতে পারছি না। ও এই তো সখী, এই তো মাথা। মরার হচ্ছি না, আমার পুরা সম্পদের মধ্যে খুশা মারো। দাদি, ও তুমি কোথায় যাচ্ছেন? আমি তো আইছিলাম তোমার এই বিস্তাবা। কেন? তুমি কোন গেছিলা? আমি সখীকে নিয়ে এখানেই খেলাধুলা করছিলাম। কি দিয়া? দোলা বালু দি। আই 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 আই, সি 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 সি। এই রাজার মেয়া হইয়া এই দুলা বালিদা খেলা করে, তোমার শরম করে না? তাহলে কি দিয়ে খেলবো? আমার নাতি গরিব মানুষ, এই দেখানা স্বর্ণের পুকুর দেখালা। এই সখী, দাদির হাতে কিন্তু সুন্দর একটি পুতুল, ওটা যেভাবে হোক নিতে হবে। তাই দাদি, আবার কি কর? ও দাদি, ও দাদি গো, মনে কিছুই বুঝে না লো। তোমার ওই পুতুলটা আমাকে দিবে? দিতে পারি, এক মুর্দা দিবা আর এক মুর্দা ছাড়বা। হ্যাঁ, তুমি এক হাতে দিবা, এক হাতে নিবা। তাইলে এই না আবার ফকত করে দিও। সখী, দেখ কি সুন্দর একটি পুতুল না? এই পুতুলটা আর ওই বুড়িকে দিব না। ঠিক আছে সখী, অনেক সুন্দর। তোর কাছেই রাখ। ওই মারার হতে না দাদি, পুতুল কো। দাদি, ও তোমার বইরা কোথায় গিয়েছে? আমার পুরাই যে নোথায় ঠিকই সকালে আবো আমার ছাগল টাগল নইয়া। যাও, তোমার বইরা মনে হয় তোমাকে খুঁজছে। তুমি এই রাস্তা দিয়ে চলে যাও। ওই আমার খালি সোজাটাই দিলা, আমার পুকুল কো। কিসের পুতুল? ওই নীলা পুতুল। কিসের পুতুল? স্বর্ণের পুতুল। আমরা পুতুল নেইনি তো। হাই হাই, মরার হতে না রাখিবা, ঠাড়া বড় হাসা কথা কয়। ওই হতি নয়, আমার পুতুল দিবে না। পুতুল নেইনি তো। মরার হতে না লালো, আমার আগ তুলিস না কল। রাগ হলে কি হবে? রাগ উঠলে কইলে আমার খালি দলের কাপড় খালি উফুর মিলিয়ে ওঠে, খসার খসার খসার। পুতুল দাও। আমরা পুতুল নেইনি। দিবা না? না। আমি কল কি রাতে বলো দাও গা, দিলাম কল। দাও গা। মরার হতে না কর, দয়া মায়া নাইলো। দিলাম কল। মরাই যেন মইরা নাই। হাই হাই, মরার হতে না কর, পায়ে মধ্যে তা এনা বিয়ে হইলে না জামাই ওখানে হত্যা করবো। ওই আবার দিলাম কল। মরিয়া যেন মইরা নেই। আই হাই, মরার হতে না কর, বি আমি কল দিলাম কি বিয়ে আর আইতে জানি তো জামাই। দাদি গো, দাদি, ও তুমি
কথাটা বলতে পারলি? উচিত কথা কইলে বেহা ধরো। এই নাও তোমার পুতুল নিব না। এমনকে ও বেলা কি হয়েছে? আমার সাথে গোসা করছা। আমি তোমার সাথে কথাই বলবো না। ওই হন আমার কথা হই না যা। কি কথা? সন্ধ্যের পুতুল নিবা? নিয়েছিলাম তো, তুমি যে কথা বলেছো। আরে এইটা না, তাহলে ইয়ার ছায়া বড় বড় পুতুল দিব, বড় বড়। কোথায়? ওই ঈশানীনগর। ঈশানীনগর পূর্ব পাশে একটি ঝিলিমিলি নতুন বাজার বসছে। এই সখী, ঈশানীনগর নতুন বাজার বসেছে, তুই কি জানিস? না সখী। দাদি গো, তাহলে কি আমাদের নিয়ে যাবে? আমি কই যে এক ঠ্যাংগুলো খাড়া খালি পিছু পিছু আহো। দাদি, ওই বাজারে শাড়ি, পুতুল, মালা, সিঁদুর এবং লিপস্টিক পুতুলও পাওয়া যাবে। তাহলে চলো আমাকে নিয়ে। আহো। ভূতনি বুড়ি সাথে গলাইয়া হয়া বেলা যায় বাজারে চলো চলো ওই দাদি চলো যাই নতুন বাজারে। নতুন বাহাজা হারি গগিয়ে হায় হায় কিনিব না মালা হায় রে গলার মালা গলাই গো কইরা যাব শ্বশুর বাড়ি। নতুন বাহাজা হারি গগিয়ে কিনিব না সিঁদুর হায় রে সিঁদুর পইরা যাব রে দেইলা স্বামীর ওনা ঘরে। নতুন বাহাজা হারি গুজাছে বেলা বেশি গো লয়া হায় রে ওই দেখা যায় নতুন বাজার ঝিলমিল করে। জনতা, এখন আর বেশিক্ষণ বিলম্ব করে যাবে না, গিয়ে তাড়াতাড়ি বাজারটা বসাতে হবে। তুমি কোথায় গেলে? সেই যে গেলে কই ফিরে আর এলে না গো। না এলে ভালো হইতো। বন্ধুরে তার মা
আজও হইলাম না আমি আজ পেলাম না। সেই জায়গায় হৃদয় আনলে না। সেই জায়গায় হৃদয় আমরা আসি না। বন্ধুরে তার মন আজ পেলাম না। বন্ধুরে তার মন আজ পেলাম না। দাদা ভাই গো কি হলো তোমার? খারো একটু ওরে একটু জ্ঞান দেন। এই যে টার্গেট লাইটটা যে মারতাছ, আমার তো মনে হয় তুমি বিয়া করে তোমার ভুলাহানা আছে। তুমি যদি টার্গেট লাইট মারো তাহলে 8-10 বছরে ভুলাহানে কি করা হারে? তোমার যদি ভাই এ তুই যদি শখ হয় তোমার তো আপার ডাল দেখা যায়। দ্বিতীয়বার টার্গেট লাইট মাইরো না আব্বা। তোমার দুইটা আব্বা কইলাম, তোমার 2 পাও, তোমার বাপের 2 পাও ধরে কইলাম। দাদি টার্গেট লাইটটা মাইরো। ওই তো দেখাচ্ছি নতুন বাজার, চলো চলো। তাহলে চলো বাজাতে বসো। খালি টর্চ লাইট মারে কে আমার চোখে দেখ না। ওই দেখা যায় নতুন গোবা